এক বৃদ্ধ কাঠুরে তার মেয়েকে বলেছিল যে সে শহরে যাচ্ছে কাঠ বিক্রি করতে এবং সব কাঠ বিক্রি হলে মেয়ের জন্য ভালো কিছু কিনে আনবে। তার মেয়ে তাকে সাবধান করে দিয়েছিল যেন সে বাজারের ধূর্ত লোকজনের থেকে সতর্ক থাকে। বৃদ্ধ বাজারে গিয়ে কাঠ বিক্রির জন্য ডাক দিচ্ছিল। তখন এক ধূর্ত শেঠ এসে তার সব কাঠ কিনতে চাইল। শেঠ শর্ত দিয়েছিল যে কাঠগুলো যে অবস্থাতে আছে ঠিক সেই অবস্থাতেই সে 2 টাকায় কিনবে। বৃদ্ধ সরল মনে রাজি হয়ে গিয়েছিল, কারণ সে ভেবেছিল এতে তার লাভ হবে। কিন্তু যখন বৃদ্ধ কাঠের বোঝা নামাতে গেল, তখন শেঠ দাবি করল যে শর্ত অনুযায়ী কাঠের সাথে কাঠ বহনকারী উটটিও তার হয়ে গিয়েছে, কারণ কাঠগুলো উটের ওপর যে অবস্থায় ছিল সেভাবেই কেনার কথা হয়েছিল। অসহায় কাঠুরে গ্রামবাসীদের ডাকলো এবং বিচার পঞ্চায়েতে গেল। কিন্তু পঞ্চায়েত শেঠের পক্ষেই রায় দিল, কারণ শর্তটি বৃদ্ধ মেনে নিয়েছিল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার মেয়েকে সব কথা জানালো। পরের দিন বৃদ্ধ অসুস্থ থাকায় তার মেয়ে ছদ্মবেশে কাঠ বিক্রি করতে বাজারে গেল এবং সেই একই ধূর্ত শেঠের সামনে পড়ল। শেঠ ভাবল আজ সে একটি খচ্চর হাতিয়ে নেবে। মেয়েটি কাঠের দাম 3 মুদ্রা চাইল এবং শেঠ সেই আগের মতোই শর্ত দিল যে কাঠগুলো যে অবস্থাতে আছে সেভাবেই তাকে দিতে হবে। মেয়েটিও বুদ্ধি করে পাল্টা শর্ত দিল যে শেঠকেও টাকাগুলো সেই অবস্থাতেই দিতে হবে যে অবস্থায় সেগুলো থাকবে। শেঠ রাজি হয়ে গেল এবং মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে মেয়েটি বলল যে শেঠ যখন তাকে টাকা দিচ্ছিল তখন মুদ্রাগুলো শেঠের হাতের তালুর ওপর ছিল, তাই শর্ত অনুযায়ী মেয়েটি মুদ্রার সাথে সাথে শেঠের হাতের তালু বা হাতটিও দাবি করল। শেঠ ভয় পেয়ে গেল এবং বিষয়টি আবার পঞ্চায়েতে গেল। পঞ্চায়েত দেখল যে মেয়েটির দাবি আইনত সঠিক। তখন শেঠ নিজের হাত বাঁচাতে কাঠুরের উট, খচ্চর এবং অনেক স্বর্ণমুদ্রা দিয়ে মেয়েটির সাথে আপোষ করতে বাধ্য হলো। এরপর শেঠ তার হৃত গৌরব ও অর্থ ফিরে পেতে মেয়েটিকে আবার একটি বুদ্ধির লড়াইয়ের চ্যালেঞ্জ জানালো। শর্ত হলো যে দুজনে 2টি আজব গল্প শোনাবে। যার গল্প সবাই মিথ্যা বলবে সেই হারবে। শেঠ একটি অসম্ভব গল্প শোনালো যে তার পেট থেকে 10টি জ্যান্ত ছাগল বেরিয়ে এসেছে, কিন্তু সবাই সেই গল্পকে মিথ্যা বলে দিল। এরপর মেয়েটি তার গল্প শুরু করলো। সে বলল যে তার ভাই নিখোঁজ ছিল এবং সে জানতে পেরেছে যে এই শেঠই তার ভাইকে হত্যা করেছে। এখন পঞ্চায়েতের সামনে শেঠ মহাবিপদে পড়ল। সে যদি বলে মেয়েটির গল্প সত্যি, তবে তাকে খুনের দায়ে ফাঁসি যেতে হবে, আর যদি বলে গল্পটি মিথ্যা, তবে সে বাজি হেরে যাবে। নিরুপায় হয়ে শেঠ নিজের প্রাণ বাঁচাতে সবার সামনে স্বীকার করল যে মেয়েটির গল্পটি মিথ্যা এবং সে বাজিতে হেরে গেল। মেয়েটি প্রচুর স্বর্ণমুদ্রা জিতে বিজয়ী হয়ে বাড়ি ফিরল। বৃদ্ধ বাবা তার মেয়ের বুদ্ধিতে অত্যন্ত গর্বিত হল এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকল। শেষমেশ মেয়েটি শেঠকে শিক্ষা দিল যে কখনো কোনো গরিবকে ঠকাতে নেই এবং কাউকে ছোট মনে করে অবজ্ঞা করতে নেই। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এমন আবেগঘন ও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমার চ্যানেল রাইসা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিটি গল্প কেবল গল্প নয়, একটি অনুভূতি।